জমি দখল, জোর করে জমি দখল, মানুষকে মারধর করা, খুনের হুমকি দেওয়া, একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে। এবং এই অভিযোগে যখন আমরা প্রথম আমাদের সংবাদ মাধ্যম এসে পৌঁছয়, তখন জামাল উদ্দিন বলেছিল যে তাকে ফাঁসানো হচ্ছে, চক্রান্ত করা হচ্ছে, এবং সেই চক্রান্তের নেপথ্যে রয়েছে সমীর নস্কর। আমরা রয়েছি সরাসরি সেই সমীর নস্করের সঙ্গে। সমীরদা, এই যে একাধিক অভিযোগ, মূলত কেন আপনার বিরুদ্ধে, আপনি নাকি চক্রান্ত করেছিলেন বলে সেই জামাল উদ্দিন দাবি করেছিল? দেখুন, আমি 1997 থেকে বামপন্থী সংগঠনে ছিলাম। এই ছেলেটা 2002 সালে একটা মেয়েকে পরোক্ষভাবে মার্ডার করে দিয়েছে। তারপরে ওর নিজের দাদাকে 2003 সালে কুপিয়ে দিয়েছে। 2006 সালে ওর দাদাকে অ্যাসিড মেরেছে। ওর বোনের বিয়ের সময় বোম এনেছে, সেই বোম ওর দাদা বাবাদের মারার জন্যে আমাকে ডেকে নিয়ে গেছে। আমি মেম্বার হিসেবে গিয়েছি, আমাকে সেই বোম চার্জ করে আমাকে মেরে ফেলে দিচ্ছিল। দুর্নীতির জায়গাগুলো এইবারে ও একটার পরে এইসব করে যাচ্ছে। করার পরে পরবর্তী সময় তৃণমূলের যারা এখানে লোকালের নেতারা এবং যারা এই ব্লকের নেতারা, তারা সম্পূর্ণভাবে ওর মাথায় হাত দিয়ে আজকের এই একটার পর একটা জমি কেড়ে নেওয়া, পরের জমির উপরে ঘর তৈরি করে রেখে দিয়েছে। এই যে জায়গাটা দেখছেন, এই যে ঘরটা আছে, এই বাড়িটার আশপাশে যে জায়গাগুলো ও দখল করে আছে, সব এখানকার নস্করদের জায়গা। তার কি আপনি বিরোধিতা করতেন? এগুলো আমি বারবার বিরোধিতা করেছি এবং লিখিত সমস্ত জায়গায় কমপ্লেন করেছি। প্রশাসনের সমস্ত জায়গায় আমি কমপ্লেন করেছি। ও সরকারি ডিএমের বোর্ড লাগানো জায়গা, সেই জায়গার উপরে বোর্ড তুলে ফেলে দিয়েছে। তার আমার কাছে তার ছবি, তার ডকুমেন্ট সব রয়েছে। বিভিন্ন দপ্তরে জানিয়েছি, কিন্তু কোনো কিছু হয়নি। ও সেই সব বোর্ড তুলে দিয়ে সেখানে মাটি ফেলেছে, প্রজেক্ট করার পরিকল্পনা নিয়েছে। এইভাবে চলতে এগুলো প্রতিবাদ করেছি। এখানে হারান অধিকারী, আপনারা শুনেছেন হয়তো, হারান অধিকারী মার্ডার হয়ে গেছে 2021 সালের গণনার দিন। এই জামালের নেতৃত্বে কয়েকশো দুষ্কৃতী, তৃণমূলের দুষ্কৃতী সেখানে আক্রমণ করে তাকে মার্ডার করে দেয়। এই বিষয়টা নিয়ে আমি তাদের পাশে দাঁড়িয়েছি, যেহেতু আমি এখানে বিজেপির দায়িত্বে ছিলাম, জেলা সম্পাদক ছিলাম, সেই সময় পাশে দাঁড়িয়েছি। ও কি করেছে, আমাকে গাড়ি চাপা দিয়ে মেরে দেওয়ার পরিকল্পনা করেছে। এই কারণেই কি আপনি ফাঁসিয়েছেন, আপনি চক্রান্ত করেছেন বলে অভিযোগ করেছিল? আপনি গ্রামে যারা নির্যাতিত, তো একজন মুখ খুলেছে, দুজন মুখ খুলেছে, আরও প্রচুর নির্যাতিত যাদের উপরে নির্যাতন করেছে, পরে জমি কেড়ে নেওয়া। এরপরে তো আমরা যেটা বোঝা যাচ্ছে যে সমীর নস্করের কথায় যে তার কিন্তু বুড়ি বুড়ি অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে জামাল উদ্দিন সর্দারের বিরুদ্ধে। এই জামাল উদ্দিন সর্দার কিন্তু যখন অভিযোগ সামনে আসে তখন কিন্তু সে গা ঢাকা দেয়। পরবর্তী ক্ষেত্রে বারুইপুর পুলিশ জেলা স্পেশাল অপারেশন গ্রুপ এবং সোনারপুর থানার পুলিশ তারা যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি করতে থাকে এবং গতকাল পুলিশের কাছে খবর আসে বিশেষ সূত্র মারফত যে তারদা অঞ্চলে, তারদার কাছাকাছি, অর্থাৎ কিনা বারুইপুর পুলিশ জেলা এবং কলকাতা পুলিশের লেদার কমপ্লেক্স থানার অন্তর্গত একটি জায়গায় সে গা ঢাকা দিয়ে রয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে পুলিশ সেখানে গিয়ে তল্লাশি চালায় এবং জামাল উদ্দিন সর্দারকে পুলিশ গ্রেফতার করেছে। এই জামাল উদ্দিন সর্দারের এই যে বাড়ি রয়েছে, একদম প্রাসাদোপম বাড়ি, সেই বাড়ি কিন্তু নির্মাণ করা হয়েছিল এবং জামাল উদ্দিন সরকার কিন্তু রীতিমতো মানুষকে ঠকিয়ে জোর করে কারো থেকে টাকা আত্মসাৎ করা, কারো থেকে জমি আত্মসাৎ করা, তেমন ঘটনা ঘটিয়েছে। মানুষজনকে প্রাণে মেরে দেওয়ার হুমকি, এমনকি মানুষকে বিভিন্ন রকমভাবে হুমকি দিয়ে বিভিন্ন জায়গায় বেআইনি দোকান বসিয়ে সরকারি জমি দখল করে সে কিন্তু প্রতিপত্তি বাড়িয়েছে। এবং যেটা অভিযোগ উঠে আসছে যে শাসক দলের একাংশের হাত তার মাথায় থাকার দরুন এবং প্রশাসনের একাংশের হাত তার মাথায় থাকার দরুন তার কিন্তু এই বারবারন্ত। অবশেষে তাকে পুলিশ গ্রেপ্তার করেছে আর কিছুক্ষণ বাদেই তাকে বারুইপুর আদালতে পেশ করা হবে। পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়ে আরও বিস্তারিতভাবে জানার জন্য তাকে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালাবে, তেমনটাই পুলিশ সূত্রে খবর।